কোন জিজ্ঞাসায় করলেন জানো? আমি কে? যদি কেউ জানতে পেরে গেল আমি কে, ব্যাস জেনে রেখো সে সাধু হয়ে গেল। কে আমার? নিখিল জগতের শাস্ত্র ঘেটে দেখো আমার কে জগতে। যারে আমার আমার কোলে করে 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 এলাম, সে কি সত্যি আমার? যাকে আমার ভেবে নিলাম, সে কি আমার সত্যি বলো তো? আমার হলে তো চিরকাল থাকতো। আমি তো আমার না। আমার নিঃশ্বাস, আমার প্রশ্বাস, ও তো আমার কথা শোনে না। যে মানুষটি মৃত্যু পথযাত্রী, যার নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, শেষ নিঃশ্বাস, সেই ব্যক্তির নিঃশ্বাস কি তার? তার হলে তো সে ধরে রাখতে পারত। নিঃশ্বাসটাও আমার না, বলো না গো রাধে রাধে। নিঃশ্বাসটাও আমার বিশ্বাস রাখতে পারে না। আসলে আমি আমার না। আমি আসলে কার? আমি যার, তার সাধনাতেই জীবন উৎসর্গ করার নাম ভজন। আমি যার, তার হয়ে থাকার নাম ধর্ম। ধর্ম এমন বিষয় নয়। ধর্ম মানে যা ইচ্ছা তাই মনোধর্ম, সেটাকেও ধর্ম বলবেন। তৈরি ধর্মকে ধর্ম বলবেন। 1300 বছর আগে কেউ তৈরি করেছে, মানুষ দ্বারা তৈরি হয়েছে, তাকেও ধর্ম বলবেন। 2023 তার আগে ধর্ম তৈরি হয়েছে, তাকে আপনি ধর্ম বলবেন। ও ধর্ম নয়। ধর্ম কেউ তৈরি করতে পারে না। ধর্ম সবার এক, একটাই ধর্ম, সনাতন তার নাম। বলো না গো রাধে রাধে। ধর্ম কি? ধর্ম তার হয়ে থাকা। ধর্ম সবার এক, সবার এক। কেউ যদি তৈরি করে বলে এটা না, এটা হতে পারে না, এটা হয় না। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর স্পষ্ট বলেছেন, এটা আমার কথা না। জগতে ধর্ম নামী যত কথা বলে, সমস্ত প্রপঞ্চ তার ধর্ম নামে বলে। জগতে যত ধর্ম নাম নিয়ে যত শব্দ আছে, সমস্ত প্রপঞ্চ, সমস্ত মিথ্যা, সমস্ত ছল। এ আমার কথা নয়, বৃন্দাবন দাস ঠাকুরের কথা। বলো না গো রাধে রাধে। একমাত্র ধর্ম এটাই। কোনটা? ভগবান তোমার হয়ে থাকা, তোমার চরণী আত্মসমর্পণ করা, তোমাতে জীবন সর্বস্ব সঁপে দেওয়া, তোমার হয়ে থাকার যে বিধান, তোমার হয়ে থাকার যে ব্যবস্থা, তোমার হয়ে থাকার যে উপায়, তার নাম ধর্ম। বলো না গো রাধে রাধে। সে অন্য কেউ না, একমাত্র তিনি পরম পিতা ভগবান, অন্য কেউ না। গীতায় যেখানে মাম একম শরণং ব্রজ, একম শব্দ বলে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ধর্ম কোনটা, আর অন্য শব্দে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, সব পরিত্যাগ করে দাও, ধর্মই না। ধর্ম একমাত্র মাম একম। একম মানে একম, একমাত্র। একম দ্বিতীয় নাস্তি, ন অন্য, ইতি অনন্য। আমাদের ধর্ম কি? অনন্য ধর্ম, একমাত্র ধর্ম। ওগো, কি করে একমাত্র অনন্য এই একম দ্বিতীয় নাস্তি একমাত্র তোমার কাছে যাব? আর কারুর হব না আমি। না এই সংসার, সংসারের কারুর হয়ে গেলে তোমাকে পাওয়া যায় না ভগবান। পাওয়া যায়? অন্য কারুর হলে ভগবানকে পাওয়া যাবে না। তুমি যদি একবার সংসারের হয়ে গেছো, গ্যারান্টি দিলাম তুমি কখনো ভগবানকে পাবে না। বলো না গো রাধে রাধে। তাহলে কি সংসার ত্যাগ করতে হবে? তাও না। বলে সংসারের থেকেও তুমি সংসারের হবে না। তুমি সংসারে থেকে সংসার যার, তার চরণে সংসারটাকেও দিয়ে দাও। তুমি নিজেকে মালিক ভেবো না, নিজেকে একবার দাস ভেবে নাও, নিজেকে একবার চাকর ভেবে নাও। মালিক ভাবনাটাকে পরিত্যাগ করে দিয়ে তার চরণে সঁপে দাও, ব্যাস তবে তোমার ধর্ম হবে। তবে তুমি তাকে পাবে সংসারে থেকেও, এটা গ্যারান্টি।
বলো না গো রাধে রাধে। বেশ, শ্রী সুখদেব মহারাজ প্রশ্ন শুনে বড় প্রসন্ন হয়ে গেলেন। বরিয়ানে সতে প্রশ্ন। মহারাজ, এত সুন্দর প্রশ্ন আপনার। আত্মবিদ সম্মত পুংসাং, এ তো আত্মবিদ মহাপুরুষ এই প্রশ্ন করে, জগতের কেউ এই প্রশ্ন করতে পারে না। প্রশ্নের মতন প্রশ্ন করেছ তুমি। সাধক কোন প্রশ্ন করবে? কি করে পাবো তারে? কেমন করে পেতে হয়? কতটুকু কাঁদলে তারে পাওয়া যায়? কতটুকু পরিশ্রম করলে তারে পাওয়া যায়? কেমনে ভালোবাসিলে তারে মেলে সামধন? কেমনি ভালোবাসিলে মেলে সামরাই? কেমনে ডাকিলে তারে আজও বাসেরাই? বলো না, কেমন করে ডাকতে হয়? কেমন করে শুনতে হয়? কেমন করে কাঁদতে হয়? কতটুকু কাঁদলে তারে পাওয়া যায়? বলো একবার, একবার তারে পাওয়ার ব্যবস্থা বলো। কেমন করে তারে পাবো? তো প্রশ্ন কি হবে? প্রশ্ন তাকে কেন্দ্র করে প্রশ্ন হবে। অন্য কোনো জিজ্ঞাসা যদি থাকে তবে তার নাম সংসার, তার নাম মায়া। আজকাল মানুষ মায়া মোহগ্রস্ত, তো তাই ওই কথাই মাথায় গুড়গুড় ঘুরগুড় ঘুরগুড় করে, আর তারে পাবার ব্যবস্থা জানা নাই। হ্যাঁ, বিষয়ের প্রতি এত ভালোবাসা, তোমার প্রতি আর ভালোবাসা নাই, এই প্রমাণ দেয়। তো সেই জন্য ভালো কথা, এটা মন দিয়ে শুনতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত ভগবানের শরণাগতি হচ্ছেন সাধকের সাধনা। মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরেও তারে পাবো, তাতে কোনো সন্দেহ নাই। তবে মরণ হবে, মরণের জন্য তুমি তৈরি থাকো, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। প্রতিটি মানুষ সবকিছুর জন্য প্রস্তুতি নিতে পারে, কিন্তু মরণের জন্য প্রস্তুতি নিতে পারল না। এ তো মরণভূমি, এখানে আমরা সবাই মরতে এসেছি। মরিতে জন্মিব ব্রজের কাননে, মরিতে জন্মিব ব্রজের কাননে। মরবার জন্য জন্মগ্রহণ করব কোথায়? ব্রজের কাননে। এই তো আশা মোর হৃদে। তবে মরতে জানলে হলো। আমাদের ভাগবত ধর্ম মরতে শেখায়, জানো? কেমন করে মরতে হয় সেটা শেখায়। মরবার আগেই তৈরি হতে বলে। মৃত্যুর আগে ধর্মে তোমার মন মতি বুদ্ধি এক হতে সহায়ক হয় ভাগবত ধর্ম। তো মৃত্যু সবার হবে। একটা ট্রেন আছে, সেই ট্রেনের সময় গমায় আছে। তার আগে আমরা স্টেশনে চলে যাই, তারপর ট্রেনে উঠি, গন্তব্যস্থলে পৌঁছাই। বিমান যাবে, তার আগে আমরা তৈরি থাকি। কিন্তু জানো, মৃত্যু নামক এই ট্রেনটা বা এই বিমানটা কখন আসবে কেউ জানে না। সেই জন্য ধর্ম এটা বলছে যে সবসময় মৃত্যুর জন্য তৈরি থাকো। তো মৃত্যু যেন তোমায় দেখে কখনো না বলে, এই তুই তো তৈরি না রে। আবার সেই 84 লাখ জনি পরিভ্রমণ, বেকার হয়ে গেল তোর জীবনটা রে। কতবার জন্মেছিস, কতবার এসেছিস তুই এই ধরাধামে। 84 লাখ জনি পরিভ্রমণ করেছিস, কিন্তু বিশ্বাস কর, আজও তুই আবার সেই জনি পরিভ্রমণে চলে গেলি। আবার সেই কাল চক্র, 84 লাখ জনি। কত জনি তুই ঘুরে বেরিয়েছিস।
সর্বশ্রেষ্ঠ জনি মানব জনি তুই পেয়েছিস, জানিস? হ্যাঁ, বৃক্ষ হয়েছিলিস, মুক্তি পেয়েছিস ভগবানের সেবায় যেদিন লেগেছিস। বৃক্ষ হয়েছিলিস, তবে বৃক্ষজনী থেকে মুক্ত হয়েছিলিস যেই দিন তুলসী হয়ে জন্ম নিয়েছিলিস। বলো না গো রাধে রাধে। ভগবানের সেবায় লেগেছিস, তাই তুই উদ্ধার পেয়েছিস, আর তোকে বৃক্ষ হতে হয় নাই। ভগবানের সেবায় ধন্য হয়ে গিয়েছিলিস সেই দিন। জলচর প্রাণী হয়ে কত জলচর হয়েছিস, কত রকম মাছ, কাঁকড়া, চিংড়ি, জলচর কত প্রাণী হয়েছিলিস। কবে উদ্ধার পেয়েছিলিস? যেই দিন শঙ্খ হয়ে জন্ম নিয়েছিলিস। শঙ্খ হয়ে জন্ম নিয়ে তুই উদ্ধার পেয়েছিলিস সেই দিন। শঙ্খ ভগবানের সেবায় লেগে গেল, শঙ্খের জীবন ধন্য হয়ে গেল। যতদিন পর্যন্ত ভগবানের সেবায় না লাগবি ততদিন পর্যন্ত তোর ওই আর মুক্তি নাই। শঙ্খ জন্ম থেকে উদ্ধার পেয়ে গেলি, না না, জলচর প্রাণী আর তোকে হতে হবে না, শঙ্খ হয়ে উদ্ধার। জলে আর ভিজে থাকতে হবে না, জলে আর ডুবে থাকতে হবে না, বেঁচে গেলি, যা। হ্যাঁ, পক্ষী শ্রেণী থেকে উদ্ধার পেলি সেই দিন। তোকে আর ডিম রূপে জন্ম নিতে হয় নাই, যেই দিন তুই ময়ূর হয়ে জন্ম নিলি। ভগবানের সেবায় লাগলো, ভগবান মাথায় করে তোকে তুলে নিল, সেই দিন থেকে আর পক্ষী রূপে তোকে জন্ম নিতে হয় নাই, উদ্ধার পেয়ে গেছিস। চল, পরিষ্কার প্রমাণ। যদি মানুষ হলি, কিন্তু মানুষ হয়ে যদি ভগবানের সেবা না করলি, আবার সেই তোকে পরিক্রমা করতে হবে, 84 লাখ জনি পরিভ্রমণ। জীবন বেকার হয়ে গেল। যার জন্য এই মনুষ্য জন্ম পেয়েছিলাম সেটা না করলেই সব শেষ। মনুষ্য জন্মের হেতু একটাই। দেবতারাও আশা করে এই জন্মের, মনুষ্য জন্মের কারণ একটাই, ভগবান তোমায় পাবো, রাধারানী তোমায় পাবো, তোমার সেবা করব। কেন মনুষ্য ছাড়া কি অন্য জনিতে তোমার সেবা হয় না? বলে না, অন্য জনিতে হয় না, অমন করে হয় না, হতে পারে না। দেবতা হয়েও পারে না। দেবতারাও যদি কখনো আশা করি যে আমি ভগবানের ভজন করব, সাধন করব, হবে না, হতে পারে না। দেবতারাও তারা জেনে যায় যে মানুষ হবার পর তারপর ভগবানের ভজন করা যায়, অন্য কোনো জনিতে যায় না। ধন্য 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 আমাদের যে আমরা মানুষ হয়েছি। কিন্তু এইবার যদি ভজন শুরু না করি তবে বড় দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য যে মানুষ হয়েও ভগবানের ভজন করলাম না, মানুষ হয়েও জীবনটাকে শেষ করে দিলাম। শেষ হয়ে গেল সব। সেই জন্য মৃত্যু আসবে, মৃত্যুর জন্য তৈরি হও। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে শত শত, আপনারে হও সাবধান, নিজে সাবধান হও। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছি পরতি তীরে। নলিনী দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। এই জীবন বড় গুরুত্বপূর্ণ জীবন। এই জীবনকে শেষ করলে চলবে না। তবে মৃত্যুর আগে বুঝিয়ে দিতে হবে, মৃত্যুকেও জয় করতে জানি আমরা। মৃত্যুকেও জয় কে করে? যে সাধক সাধনা করে মৃত্যুকে বলতে পারে, মৃত্যু ভয়ে ভীত হয়ে বলতে পারে আমি তোমাকে স্পর্শ করতে পারছি না, কারণ তুমি সাধারণ কোনো মানব নও, তুমি তো ভগবানের সেবক। মৃত্যু তাকে স্পর্শ করবে কি করে? মৃত্যু তো সবাইকে ছুঁয়ে 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 যায়। মৃত্যু তো অত সূচি নয়। মৃত্যু দেবতা সবাইকে ছুঁতে হয়, পাপী তাপী দুঃখী সবাইকে ছুঁতে হয়। তাই মৃত্যু বলছেন আমি বড় সূচি নই, আমি বড় অসুচি, আমি তোমাকে ছোবো কি করে?
তার চাইতে এটা ভালো কাজ, তুমি আমাকে স্পর্শ করো, তোমার চরণটা আমার মাথায় রাখো, রেখে আমাকে উদ্ধার করো, আর তুমিও পরম ধামে চলে যাও। বলো না গো রাধে রাধে। আছে না? কার চরিত্র? কার চরিত্র আছে? ধ্রুবের চরিত্র। ধ্রুবের মস্তকে চরণ রেখে, ধ্রুব মস্তকে চরণ রাখলেন কার? মৃত্যু দেবতার। পরম ধামে চলে গেলেন। তো চলুন সবাই মন দিয়ে শুনুন, যে এই যে দেখো, এই যে শরীর পেয়েছি, মরে তো যাবো, আগুনে পুড়ে যাবে। আগুনে পুড়ে যাওয়ার আগে এই শরীরের দ্বারা কিছু সাধন আছে, সেগুলো করি চলুন। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একেলা চলে যেতে হবে। সাধের এ দেহটাতেই, এ শ্মশান ভূমিতেই এক মুঠো ছাই হয়ে রবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, জেনে রাখো, কিচ্ছু থাকবে না। তার চাইতে ভালো মৃত্যুর জন্য তৈরি থাকি, ভগবানের সেবা করি। আগুনে পুড়বার আগে এ পাপ তাপকে পুড়িয়ে ছাড়ি সাধনা ভজনা করে। পাপ তাপকে চলুন আমরা সকলে ভজন করে পুড়িয়ে ছাই করে দিই, আর বিশুদ্ধ ভক্তির সাথে চলি। বলো না গো রাধে রাধে। দুটো হাত ওপরে তুলে করতালির সেবার সাথে সবাই এই মনশিক্ষাটা, আগেই তালি নয়, আগে শুনুন, সবাই মন দিয়ে শুনুন, এই মনশিক্ষাটা গ্রহণ করুন। বাবাশ্রীর কৃপায় এই দাসের দ্বারা লিখিত হওয়া এই মনশিক্ষা খুব গ্রহণীয়, খুব গ্রহণীয়। গ্রহণ করতে পারলেই যা উপকার হবে আপনারা নিজেরা বুঝতে পারবেন। চলুন সকলে মিলে এই মনশিক্ষাটাকে গ্রহণ করি। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে মন রে, একলা চলে যেতে হবে। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে মন রে, একলা চলে যেতে হবে। সাধের এই দেহটাতে, শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে, আর সাধের এই দেহটাতে, শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে শ্রী রাধে। তার পুত্র পরিজন, তোমার প্রিয় যে জন, সে তোমার মুখে দেবে আগুন লাগাইয়া।
তার পুত্র পরিজন তোমার প্রিয় যে জন, সে তোমার মুখে দেবে আগুন লাগাইয়া। যাচ্ছিল তোমার উপার্জন ভাগ করে নেবে স্বজন, যাচ্ছিল তোমার উপার্জন ভাগ করে নেবে স্বজন। তোমার ভাগকে দেবে বোঝাইয়া মন রে, তোমার ভাগকে দেবে বোঝাইয়া। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিব কতদিন বাঁচিয়া। মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিব কতদিন বাঁচিয়া। মৃত্যু দাঁড়াইয়া আছে কবে যে বলে পিছে, মৃত্যু দাঁড়াইয়া আছে কবে যে বলে পিছে, হরি বলে আসিবে নাচিয়া। মন রে হরি বলে আসিবে নাচিয়া। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। শ্রী রাধে। দার পুত্র পরিজন তোমার প্রিয় যে জন, সেই তোমার মুখে দেবে আগুন লাগাইয়া। কে তোমার মুখে আগুন দেবে জানো? যে সবচাইতে তোমার প্রিয়। মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিবেও কতদিন বাঁচিয়া। কয়দিন বেঁচে থাকবো একবার কখনো কেউ জিজ্ঞাসা করেছিলে কি? কয়দিন বাঁচবো বলো না গো দুটো হাত তুলে। দেহ দেহি বধে নাই পুরিয়া হইবে ছাই, তবে অহংকার করি কি কারণ? দেহ দেহি বধে নাই পুরিয়া হইবে ছাই, তবে অহংকার করি কি কারণ? দিন হিরণময়ে ভজে সাবধান হো নিজে, দিন হিরণময়ে ভজে সাবধান হো নিজে। সব ছাড়ি কর রাধারানীর সেবন, মন রে সব ছাড়ি কর রাধারানীর সেবন। শ্রী রাধে। দিন হিরণময় কহে, দিন হিরণময় কহে সাবধান হও নিজে। দিন হিরণময় ভজে সাবধান হও নিজে। মানে এখানে অন্য কাউকে সাবধান করা হচ্ছে না, মনশিক্ষা তো, তাই নিজেকেই সাবধান করা হচ্ছে যে সাবধান হও নিজে। সব ছাড়ি করো রাধারানীর সেবন। সব ছেড়ে এবার থেকে তো রাধারানীর সেবা শুরু করো গো। কারণ
খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে, একা যেতে হবে গো। বলো না গো রাধে রাধে। কেহ কারণ নহে ভুলি সব দেহ দেহে, এখনি চল ভজ থাকিতে জীবন। মন কেহ কারণ নহে ভুলি সব দেহ গেহে, এখনি চল ভজ থাকিতে জীবন। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে মনে রে, একলা চলে যেতে হবে মনে রে, একলা চলে যেতে হবে মনে রে, একলা চলে যেতে হবে। জয় জয় শ্রী রাধে শ্যাম।